হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনিমিস অ্যানিমি। আজকে আমি সোলো লিভিংয়ের ফার্স্ট এপিসোডটা এক্সপ্লেন করতে চলেছি। আর এখানে এই এপিসোডে যে মূল বিষয়গুলো রয়েছে সেগুলো সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব। তো আর দেরি করবো না, এনজয় দ্য ভিডিও। এপিসোডের শুরুতেই আমাদেরকে একটা দ্বীপ দেখানো হয়। এখানে কিছু হান্টাররা মোস্তাদের সঙ্গে লড়াই করছিল। এখানে একজন হান্টার খুবই গুরুতরভাবে আহত হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি যে হান্টারদের মধ্যে জাদু শক্তিও রয়েছে, কারণ অন্য একটি হান্টার একটি বইয়ের মাধ্যমে আহত হান্টারকে সুস্থ করে তোলে। আর মনস্টারগুলো ছিল দেখতে পুরো পিঁপড়ের মতো। অনেকক্ষণ লড়াই করার পর ফাইনালি তারা মনস্টারদেরকে হারিয়ে দিতে সক্ষম হয়। তারপর সিন শিফট হয় এবং আমাদের অনেক বছর আগের একটা ঘটনা দেখানো হয়, যেখানে দেখানো হয় এই দুইনার সঙ্গে বাইরের দুনিয়ার সাথে কানেক্ট হয়ে অনেকগুলো কেপ ওপেন হয়ে যায়। এই কেপ দিয়ে অদ্ভুত রকমের প্রাণী আসতে শুরু করে। এদের বলা হতো জাদুই দানব, আর এদের ওপর কোনো সাধারণ হাতিয়ার কোনো কাজই করতো না। আর যারা নিজেকে এদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত করতে পেরেছে তাদেরকে বলা হয় হান্টার। তাদের শরীরের জাদু শক্তির র্যাঙ্ক অনুযায়ী তাদেরকে র্যাঙ্ক দেওয়া হয়েছে, যেমন এস, এ, বি, সি, ডি এবং ই। তারপর সিন শিফট হয় শহরে। তারপর আমরা মেন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হচ্ছে সেংজু এবং সেও হচ্ছে একজন হান্টার। তারপর আমরা জানতে পারি যে অন্যান্য হান্টাররা সেংজুকে একজন দুর্বল হান্টার মনে করে, কারণ এই র্যাঙ্কের ফাইটে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আর এই কথাগুলো কিম নামের একজন হান্টার তার বন্ধুকে বলছিল। এখানে সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি জুহি নামের একজন মেয়ে হান্টারকে। এখানে জুহি আর সেংজুর মধ্যে কিছুক্ষণ কথা হয়। এখান থেকে আবারও সিন শিফট হয়। তারপর আমরা দেখতে পারি যে অনেকজন মনস্টার হান্টার একটা কেভের সামনে জড়ো হয়েছে, কারণ তারা কেভের মাধ্যমে মনস্টারদের ওয়ার্ল্ডে যাবে। আর এই নিয়ে তাদের নতুন লিডার চুসং কিছুক্ষণ বক্তব্য দেয়। আমরা এখানে জুহি আর সেংজিকেও দেখতে পাই। তারপর তারা সবাই ওই কেভের মধ্যে দিয়ে প্রবেশ করে। সিন শিফট হয়। তারপর আমরা দেখতে পারি চেয়ারম্যান গোকে। চেয়ারম্যান একটা স্টোনের কথা বলে, যেটা একমাত্র মনস্টারদেরকে মারলেই পাওয়া যায়। আর এই স্টোনের নাম হচ্ছে এসেন্স স্টোন। এখান থেকে আবারও সিনটা শিফট হয়। এখানে আমরা দেখতে পারি যে সেনজিও একটা মনস্টারকে মেরে ফেলেছে। মনস্টারকে মেরে মনস্টার ভিতর থেকে একটা স্টোন বার করে এবং সে প্রচন্ড খুশি হয়ে যায়। ঠিক তখনই অন্য একটা মনস্টার তার উপরে হামলা করে দেয় এবং তাকে অনেক গুরুতরভাবে আহত করে ফেলে। কিন্তু অন্য একটি হান্টার এসে সেনজুকে বাঁচিয়ে নেয় এবং জুহিকে সেনজুর পাশে থাকতে বলে। তারপর দেখতে পারি জুহি তার জাদু শক্তির মাধ্যমে সানজিউকে সুস্থ করে তুলে। এখানে আবারও সিনটা শিফট হয়। তারপর আমরা জানতে পারি যে অ্যাসেস স্টোন শুধু বড় র্যাঙ্কের মনস্টারের কাছ থেকে পাওয়া যায়, আর এই স্টোন দিয়ে অস্ত্র তৈরি করা হয়, যেগুলো দিয়ে মনস্টারদের সঙ্গে লড়াই করে। অন্যদিকে হান্টাররা অনেকগুলো মনস্টারকেই মেরে ফেলে। তারপর তারা এখানে আরো একটা গুহা খুঁজে পায়। এখানে আবারও সিনটা শিফট হয়। আমরা দেখতে পারি দুটো চিন্তাবাজ বাইকে করে একটি মেয়ের ব্যাগ নিয়ে পালাচ্ছে, কিন্তু একটি মেয়ে হান্টার এসে চিন্তাবাজগুলোকে ধরে ফেলে। এখানে আবারও সিনটা শিফট হয়। আমরা দেখতে পাই যে হান্টাররা প্রায় 40 মিনিট ধরে গুহার ভিতরে হাঁটছে। কিছুক্ষণ পর তারা বড় একটা দরজা দেখতে পায়। তারপর তারা দরজাটা খুলে ভিতরে প্রবেশ করে। এটার মধ্যে ছিল অনেক রকমের স্ট্যাচু, অনেকগুলো। এদের মধ্যে একটা স্ট্যাচু সাইজ ছিল বিশাল। কিছুক্ষণ পর দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় এবং সব হান্টাররাই আতঙ্কে পড়ে যায়। একজন হান্টার এখান থেকে বের হওয়ার জন্য দরজার কাছে যায়, তখনই দরজার পাশে থাকা মূর্তি কূপ দিয়ে তাকে মেরে ফেলে। এটা থেকে সবাই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর বড় মূর্তিটা আক্রমণ করতে যায়, যেটা সেনজু দেখে ফেলে এবং সে সবাইকে বসে পড়তে বলে। তার সাথে সবাই বসে পড়াতে কারো কোনো ক্ষতি হয় না, কিন্তু তাদের চারিপাশে আগুন লেগে যায় আর সবাই এখানেই ফেসে যায়। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। গাইস, এটা ছিল আমার প্রথম এক্সপ্লেন করা ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। আর গাইস, যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা ধরিয়ে দিও, যাতে আমি পরবর্তীতে ভুলটা শুধরাতে পারি। আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। এবার মতো বিদায়।